আজকে আমি অনেক খুশি, কারণ আমার বিধবা মা আর বৃদ্ধ শাশুড়ি মা অনেক খুশি। গ্রামের মাটির চুলার স্বাদ যদি ফ্ল্যাট বাড়িতে ঘরে বসে দিতে পারি তাহলে তো খুশি হবেই। বিধবা মায়ের জন্য আর বৃদ্ধ শাশুড়ি মার জন্য আজকে বাহারি রকমের ভর্তা আর মাছ ভাজা। তো চলেন দেখি কি কি ভর্তা আছে। সাথে যদি শুটকি ভর্তা না হয় তাহলে তো খিচুড়িটা জমবেই না। ও হ্যাঁ, সাথে খিচুড়িও আছে। এটা হচ্ছে চ্যাপা, এটা হচ্ছে চিংড়ি, আর এটা হচ্ছে ফেওয়া, আর এটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর রসুন আর পেঁয়াজ টালা। আরও আছে, দাঁড়ান, টমেটো ভর্তা, আলু ভর্তা, বাদাম ভর্তা। আর সাথে খিচুড়ির সাথে একটু যদি ভিজা কিছু না হয় তাহলে তো ভালোই লাগবে না। এটার জন্য আছে মুরগির ভুনা। তো চলেন আগে মুরগিটা বসিয়ে দিই, তারপরে ভর্তাগুলো রেডি করব। তো মাংসের জন্য আমি নিয়েছি এখানে এলাচ, লং, দারচিনি, পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর আদা রসুন বাটা। সবগুলো একসাথে মাখিয়ে নিব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলেন উনুনটা ধরিয়ে নিই। পুরো রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে, যেন এটার আঁচড় স্বাদটা পাওয়া যায়। তো চলেন, কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাংস। সবগুলো মাংস দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব তেলের সাথে। মাংসটা হালকা ভাজা হয়ে গেছে, এখন কষানোর জন্য দিয়ে দিব পানি। এখানে মশলাটার সাথে যে পানিটা মিশিয়ে দিয়ে দিলাম। এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দিয়ে দিলাম। এখন পুরোপুরি রান্না হওয়ার পরে আসতেছি। ও হ্যাঁ, এর ভিতরে চলেন রান্নাটা হতে হতে ভর্তাগুলো বানিয়ে নিই। প্রথমে আমি বটবটি ভর্তাটা বানিয়ে নেব। এটার জন্য আমি প্রথমে সিদ্ধ করে হালকা তেল দিয়ে টেলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে টেলে রাখা রসুন আর পেঁয়াজ, সাথে দিব টেলে রাখা কাঁচামরিচ, এখন দিব সামান্য টেলে রাখা ধনিয়া পাতা কুচি। চলেন এখন বেটে নিই। ও হ্যাঁ, লবণ, স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে পিষে নিব। তরকারিটা হয়ে গেছে, চলেন খিচুড়িটা বসিয়ে দিই। আর হ্যাঁ, সরিষার তেল দিয়েই আমি খিচুড়িটাও রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে হালকা ভেজে নিব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এর ভিতরে ম্যাজিক মশলা। সবগুলো একসাথে মিশিয়ে এখন মশলাটার সাথে চালটা ভেজে নেব। আর এখানে কিন্তু আমি মুসুরির ডাল, মুগ ডাল আর পোলার চাল দিয়েছি। চালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম পানি। তাহলে গরম পানিটা দিলে পোলাওটা একেবারে ঝরঝরা হবে। পানি দেওয়া হয়ে গেছে, দেখেন আমি কখনো মেপে পানি দেই না খিচুড়িতে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন রান্না খাওয়ার পরে আসতেছি। বরবটি ভর্তাটা আমার হয়ে গেছে, যে দেখেন আমি একেবারে ম্যাশও করিনি, আবার আস্তেও রাখিনি, এইভাবে রেখেছি। এখন চলেন আরেকটা ভর্তা ভেজে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, তো চলেন ইলিশ মাছটা ভেজে নিই। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখন মাছটা ছেড়ে দিব।
একে একে সবগুলো মাছই দিয়ে দিব। দিয়ে দিলাম সিম, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজা, শুকনো মরিচ, একটু কাঁচা পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা ভাজা, লবণ। এই সিমটা কিন্তু আমি হালকা বাটবো, এটার জন্য আগে মরিচটা বেটে নিই। মরিচ আর পেঁয়াজটা বেটে নিলাম, ঠিক এখন সিমটা দিয়ে দিলাম। সিম ভর্তাটাও বাটা হয়ে গেছে, এখন চলেন উঠিয়ে নিই। এটাও কিন্তু আমি হালকা বাটা দিয়ে নিয়েছি। ইলিশ মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিই। কি সুন্দর কালার এসেছে না? খেতে যে দারুণটা হবে না, একেবারে গরম গরম, সাথে যদি শুকনো মরিচ হয় তাহলে তার কথাই নেই। সবগুলো মাছ উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, দেখেন কতটা তেল উঠেছে। দিয়ে দিলাম চিংড়ি ভাজাটা, সাথে শুকনো মরিচ, ধনিয়া পাতা ভাজা। আর সবসময় আমি কাঁচামরিচ দিয়ে চিংড়ি ভর্তাটা বানাই, তাহলে খেতে অনেক বেশি স্বাদ হয়। আর হ্যাঁ, সাথে টালা পেঁয়াজ আর রসুন ভাজাটাও দিব অল্প। এখন পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিব। এখন বেটে নিই। চিংড়ির যে ঘ্রাণ, এটা কিন্তু নদীর চিংড়ি। চিংড়ি ভর্তাটাও হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চাপা শুটকি, রসুন পেঁয়াজ টালা, কাঁচা মরিচ টালা, সাথে ধনিয়া পাতা টালা, দিলাম লবণ ঢেলে। এখন পাটায় দিলাম পিষি। ফেওয়া শুটকি, শুকনো মরিচ, পেঁয়াজ রসুন ভাজা, ধনিয়া পাতা ভাজা, আর সাথে দিব পেঁয়াজ কুচি। স্বাদ মতন লবণটা দিয়ে নিলাম বেটে। ভর্তাটা হয়ে গেছে, এখন বানাবো বাদামের ভর্তা। আর হ্যাঁ, আজকে বাদামের ভর্তাটা আমার শাশুড়ি বানাবে। বাদামটা নিয়েছে 2টা শুকনো মরিচ, সামান্য লবণ, এটা দিয়ে হয়ে যাবে বাদামের ভর্তা। হয়ে গেল বাদামের ভর্তা। ডিম ভর্তার জন্য নিয়ে নিলাম 3টে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ আর ডিম। প্রথমেই ডিমটাকে ভেঙে নিলাম। এখন সাইডে রাখা মরিচগুলো ভেঙে দিয়ে দিলাম। সবার কাছে দুঃখিত প্রকাশ করছি, কারণ সবগুলো ভর্তার রেসিপি শেয়ার করতে পারেনি। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, নেক্সট টাইম ট্রাই করব। খিচুড়িটা দিয়ে দিলাম প্লেটে। এই হচ্ছে আমার ডিম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, ওই পাশে আছে সিম ভর্তা, ফেওয়া শুটকি ভর্তা, চাপা ভর্তা, চিংড়ি ভর্তা, এটা কি ভর্তা জানি, বটবটি না,
বটবটি ভর্তা, আর ওই পাশে আছে টমেটো ভর্তা, মুরগির ভুনা। একটু ঝোল দিয়ে দিই। এই হলো গরম গরম ইলিশ মাছ ভাজাটা। ইলিশ মাছের সাথে শুকনা মরিচ না হলে জমবে না খাবারটা। দিয়ে দিলাম শুকনা মরিচ আর ইলিশ মাছ ভাজা। এই হলো আমার ইলিশ ভর্তা আর মাংসের প্লেটার। তো চলেন রিভিউ নেওয়া যাক। মা, নাও বিসমিল্লাহ। তোমার প্লেটার রেডি, খাও। এত পদের ভর্তা? হ্যাঁ, খুশি হয়েছো দেখা? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। খাইয়া দেখো কেমন হয়েছে। আগে মাংস ডালাইতেছো তো মা, আগে ভর্তা লও ভর্তা। অনেকদিন পরে মাটির চুলার রান্না খাইতেছি। মায়ের রাঁধছে, অনেকদিন পরে খাইতেছি। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। আজকে আমার সাহেবের রিভিউ দিচ্ছে না, কারণ তার পেটে ক্ষুধা ছিল, সে আগেই খেয়ে চলে গেছে। কি মাছটা নিছো? মাছ নিচ্ছি, ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা গরম ভাজা গরম গরম, অনেক স্বাদ। এটা কি ভর্তা? এটা হলো বেগুন ভর্তা। যাক, জীবনটা আমার সার্থকই হয়ে গেল, কারণ মা খুশি, শাশুড়ি মাও খুশি, আর তারা যেহেতু খুশি আমার আল্লাহও খুশি। মাদের খুশি করতে সামান্য এতটুকুই যথেষ্ট। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা আমার পেজটি ফলো করোনি এখনই ফলো করে পাশে থাকো, আর ইউটিউবে যারা দেখেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। সামনে আরো ধামাকা কিছু আসতেছে। সবাইকে আল্লাহ হাফেজ।